আজকে হচ্ছে শাবান মাসের 12 তারিখ, আর 2-3 দিন পর শবে বরাত আসবে। এলাকায় পালন করে? শবে বরাতের একটা রোজা জাহান্নামে যাওয়ার কারণ কি বললাম? শবে বরাতের একটা রোজায় যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। শাহিনুর রহমান সাহেব কি বলছেন? জি, এই বক্তৃতা আজকে শোনাবো ভেবেছিলাম, আল্লাহ হয়তো কবুল করেনি, তবে একটু শুনে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমাদান মাসে পুরো মাস রোজা করতে দেখেছি। আল্লাহ রাসূল পুরো মাস কোন মাসে রোজা করেছেন? রমজান মাস। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন, রমাদান ছাড়া দেখিনি। মানে 12 মাসের মধ্যে 30টা রোজা পালন করেছেন। কোন মাসে? রমাদান মাসে। আর রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এই মাসে, শাবান মাসে। ইল্লা কালিলা, মানে সামান্য কিছু ছেড়ে দিয়েছেন, আর বাদবাকি প্রায় তিনি সিয়াম পালন করেছেন। তাহলে শাবান মাসের প্রধান দায়িত্ব হচ্ছে কি? এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, কেন করব? প্রত্যেকটা ইবাদতের পেছনে কারণ তো আছে। ইসলাম এমন একটা জীবন বিধান, একবারে কমপ্লিট সুন্দর একটা জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো যে কেন আপনি এই মাসে বেশি বেশি রোজা করেন, এই মাসে কেন বেশি বেশি সিয়াম পালন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো উত্তর দিলেন। এক, আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে 4টে মাসকে করেছে হারাম মাস। হারাম মানে হচ্ছে পবিত্র। কোন হারাম? যে মাসে যুদ্ধ বিগ্রহ চলে না। জিলকদ, জিলহজ, রজব আর মুহররম, এই 4টে মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবানের আগে কি বলেন তো? রজব। রজবটা একটা বিখ্যাত মাস। রজবের পরে কি? শাবান। শাবানের পরে রমাদান। এটা আবার কোরআন নাজিলের মাস। আগে একটা বিখ্যাত মাস, পরে একটা বিখ্যাত মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের বিখ্যাতর পরের বিখ্যাতকে নিয়ে মানুষ এত ব্যস্ত থাকে, মাঝের এই মাসটায় গুরুত্ব দেয় না মানুষ। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার গুরুত্ব দিয়ে এই মাসে বেশি বেশি রোজা করি। কোনটা? শাবান মাসে। দ্বিতীয় কারণ বললেন, যে কারণটা বেশিরভাগ আলেমরা উল্লেখ করেছেন, আমাদেরও জানার দরকার। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। কি করা হয়? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমি চাই আমার আল্লাহ যখন আমার রিপোর্ট কার্ডটা দেখবে এভাবে, তখন আল্লাহ পৃথিবীতে তাকিয়ে দেখুক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছি। কথা মনে বুঝতে পারেননি, আপনাকে বোঝাচ্ছি। ধরেন আপনার বাড়িতে আমি লেবার খেতেছি, লেবার লেগেছি, আজকে শেষের দিন কাজ করছি, কাজ হয়ে গেছে 2টোর সময়, 4টের সময় ছুটি, সবাই বসে আছে। আর আমি একটু করছি কি, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি কোথাও ঠিক হলো কিনা, প্লাস্টার কোথাও ইট টিট বেরিয়ে আছে কিনা, ইত্যাদিগুলোকে দেখছি। এবার আপনি মালিক, আপনি দূর থেকে দেখছেন সব লেবার বসে আছে, আর শাহিনুর রহমান চারিদিকটা দেখছে। বলেন তো আপনার কাছে আমার মূল্য বেশি না কম হবে? এবং 400 টাকা খরচ হলে আপনি 50 টাকা বেশি দিবেন না? রে সবাই তো বসে আছে, কাজ তো শেষ, মাশাআল্লাহ লোকটা দেখছে, দিবেন কি দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো আল্লাহর লেবার, আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহর কাছে এই মাসে রিপোর্ট পেশ করা হয়, গোটা বছর কি করলাম এই রিপোর্ট পেশ করা হয় এই মাসে। তো যখন রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ যখন রিপোর্ট দেখবে, শাহিনুর রহমান দেখে তো কি করে, শাহিনুর রহমান রোজা আছে আজকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ, একে পাশ করিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। কথা বুঝতে পারলেন? তাহলে কত বড় নিয়ামত এই মাসে। বেশি বেশি রোজা করলে কি হবে? আল্লাহর কাছে রিপোর্ট গেলে আপনার আমার সুনাম হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। কথা বোঝা গেল? সিয়াম পালন করতেন। আচ্ছা, কতটা সিয়াম পালন করতেন? একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাতার তোমরা 15টা সিয়াম পালন করো। লাগাতার তোমরা 15টা সিয়াম পালন করো। যদি 15টা সিয়াম পালন করো, তার চেয়ে বেশি করো, করতে পারো, তবে রমজানের সাথে লাগিয়ে দিও না, রমজানের সাথে লাগিয়ে দিও না। তাহলে দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই মাসে আমাদের একটাই ইবাদত, সেটা কি? বেশি বেশি রোজা করা।
বেশি বেশি রোজা করে, এটা একটাই, এর কোনো আর কোনো দলিল কিচ্ছু নাই। এবার আরেকটা কথা শুনেন, আরেকটা হাদিস আছে 15ই শাবানকে কেন্দ্র করে শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি এটাকে হাসান বলেছেন। হাদিসটা কি খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ রাত্রিবেলা সাহারি খেয়ে ভোরে ভাত খাওয়ার ব্যাপার থাকে না, ওই রাতের কথা বলছেন। হাদিসটা একটা হাদিস বাড়িতে নিয়ে যেতে পারলে আপনার কাজ আছে, বেঁচে যাবেন। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 তারিখ দিবাগত রাত্রিতে মানে 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর দিকে তাকান। ভালো করে বুঝবেন হাদিসটা। আল্লাহ কি করেন বলেন তো? পৃথিবীর দিকে তাকান। আল্লাহ তাআলা তার জমিনে থাকা সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার জমিনে থাকা সবাইকে ক্ষমা করে দেন। এখানে কি নামাজের কথা এসছে? রোজার কথা, রাত্রি জাগা কিছু এসছে কি? কিছু এখানে হাদিস এখনো শেষ হয়নি, বলছি আমি। অর্থাৎ 15 তারিখ রাত্রিবেলা আল্লাহ তাআলা এই জমিনের দিকে তাকান, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক, যারা মুশরিক, আল্লাহ তাদেরকে ক্ষমা করে না, মানে নরেন্দ্র মোদী ক্ষমা পাবে না, অমিত শাহ ক্ষমা পাবে না, চণ্ডীদাস ক্ষমা পাবে না, যে ব্যক্তি তাবিজ বিক্রি করে এও ক্ষমা পাবে না, যে ব্যক্তি তাবিজ পড়ে এও ক্ষমা পাবে না। মুশরিক মানে যে শিরক করে এ ব্যক্তি কি পাবে না? ক্ষমা পাবে না। 2, যার অন্তরে হিংসা আছে এ ক্ষমা পাবে না। তাছাড়া কারা ক্ষমা পাবে? সবাই। তাহলে আপনি ওই রাত্রিবেলায় যদি ঘুমিয়ে থাকেন, যা খুশি করেন, তাও আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে। অটোমেটিকলি আল্লাহ সবাইকে ক্ষমা করে যদি এই 2 শ্রেণীর মধ্যে না পড়েন। 1, যদি মুশরিক না হন, আর 2, ভেতরে যদি হিংসা না থাকে। হিংসা, ভাই ভাই হিংসা, বাপ বেটা হিংসা, মায়ের ছেলে হিংসা, আছে না নাই? এই হিংসা যদি মানুষের না থাকে, আল্লাহ তাআলা এমনি এমনি অটোমেটিকলি ক্ষমা করবে। এই 2টো হাদিস আছে। এছাড়া যত হাদিস শবে বরাত কেন্দ্রিক আছে, প্রত্যেকটা হাদিস জাল। কোনো মায়ের বেটা নাই আল্লাহর জমিনে যে প্রমাণ করবে হাদিস সহিহ। একবার গ্যারান্টি দিয়ে বলছি, দিন রাত বক্তৃতা করছি, আজকে থেকে তো নাই ফিল্ডে, 2012 সাল থেকে এভাবে বলছি। হাজার হাজার বক্তৃতা ইউটিউবে পাবেন, খালি শাহিনুর রহমান লিখলেই দেখবেন। কারণ আমরা চ্যালেঞ্জ দিয়ে বক্তৃতা করি। কেন? আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক বক্তৃতা করি, আমাদের ভয় নাই। আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রচার করি। আচ্ছা, এবার বলি শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে কি কি চালু আছে এটা বলি, এটা জানার দরকার। 1, 15 তারিখ 14 তারিখ রাত্রিবেলায় ভাত খেয়ে 15 তারিখে রোজা করলে সারা বছর ভালো যাবে। হাদিস মেড ইন চায়না, মানে জাল হাদিস। তার মানে শবে বরাতে রোজা থাকা যাবে না, শবে বরাতের নিয়াতে রোজা থাকা যাবে না। আমাকে ভুল বুঝবেন না, ভালো করে বুঝেন। আপনি আমার মুখ থেকে আজকে যে হাদিসটা শুনলেন, আজকে তো 12 তারিখ, শাহিনুর রহমান সাহেব এই কথা বললো আল্লাহ রাসূল বেশি বেশি রোজা করতেন। ঠিক আছে, আমি আজকে থেকে রোজা করা শুরু করবো। আজ থেকে রোজা করতে করতে যদি 15 তারিখ আসে, কোনো অসুবিধা নাই। কথা বোঝাতে পারছি না আমি? আপনার যদি প্রত্যেক মাসের 13, 14, 15তে রোজা করা অভ্যাস থাকে, তাতে যদি ওই 15 তারিখ আসে তাতেও সমস্যা নাই। সোমবার আর বৃহস্পতিবার রোজা করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? ওই দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ হয়। সোমবার আর বৃহস্পতিবার যদি শবে বরাত নামক ওই দিনটা পড়ে যায়, যদি রোজা করেন আপত্তি নাই। তবে শুভ রাতের রোজা, শবে বরাতের রোজা বলে যদি করেন, একটা রোজা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কথা বলতে হচ্ছে, একটা রোজা যথেষ্ট, একটা মাত্র। দলিল, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে উত্তম কথা কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরের উত্তম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ধর্মের নামে প্রত্যেকটা নতুন কাজকে বলা হয় বিদআত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে যাওয়ার রাস্তা। তাহলে শবে বরাত আল্লাহ রাসূল করেননি, আমরা করলে ভুল হবে না? আল্লাহ রাসূল তো বলে যাননি এটা। তাহলে কি প্রথম কথা, শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা
যাবে না। টানা করতে করতে পড়ে গেল, অসুবিধা নাই। 13, 14, 15 অসুবিধা নাই। সোমবার বৃহস্পতিবার পড়ে গেল, অসুবিধা নাই। খালি নিয়তটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এক সমাজে প্রচলিত আছে কি একদিন রোজা করতে হবে, এটা করা যাবে না। 2, এই রাত্রিবেলা একটা নামাজ প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজে, নামাজটার নাম আছে সালাতুল আলফিয়া, 100 রাকাত নামাজ। এই 100 রাকাত নামাজ এশার পর থেকে ফজর পর্যন্ত পড়তে হয়। প্রত্যেক রাকাতে 10 বার করে কুলহু আল্লাহু আহাদ পড়তে হয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই হাদিসও মেড ইন চায়না, জাল, এ নামে কোনো হাদিস নাই। সালাতুল আলফিয়া মানে মানুষ সাজিয়েছে নতুন করে, বুঝতেছেন না? এখন আরবি হলে কি সব কিছু সঠিক হবে বলেন? আমি সাধারণত কথা বলি না এইভাবে, মজার কথা। তবে মজার কথা শোনেন। এক লোক করেছে কি, আপনার ওই এক শহরে ইমামতি নিয়েছে, ইমামতি নেওয়ার পরে এবার পর্দার উপরে কঠিন ওয়াজ করেছে, পর্দার উপরে। তো সভাপতি সাহেব বক্তৃতা শেষে, মানে ওই জুমার খুতবা শেষে সভাপতি সাহেব বলছে, কি ব্যাপার মৌলভী সাহেব এত চোখ খারাপ কেন? বলছে, কেন? বলছে, আমার বউ যে শাড়ি পরে ঘুরে বেড়ায়, তুমি দেখেছো দেখে পর্দার ওয়াজ করছো, তোমাকে বেতন কে দেয়? তো আপনি বলছে, কাল থেকে টিকিট যাও। তো হচ্ছে আশ্চর্য কথা, এক বক্তৃতায় শেষ। ঠিক আচ্ছা, ও করেছে বলছে এখানে নিব না, আরেক জায়গায় ইমামতি নিয়েছে, ওখানে বলছে অন্য কোনো বয়ান করবো না, ওখানে গিয়ে সলাতের বয়ান করেছে। যারা সলাত আদায় করে না তারা কাফের, যে ক্যাশিয়ারও সলাত আদায় করে না, খালি জুমার দিনে যায়। ও আবার শুনে বলছে যে, ও তুমি আমাকে টার্গেট করেছো, বেতন তোমাকে আমি দিই, যাও। ওখান থেকে ইমামতি শেষ। তো মেজাজ খারাপ। এবার কি করেছে, একটা গ্রামে, একদম গোগায়ে গ্রাম থাকে না, অনেকটা আপনাদের এলাকার মতো, একদম প্রত্যন্ত এলাকা, ওখানে গিয়েছে। ও ভাবছে যে আমি যা বলবো সব আরবিতে, যাতে পাবলিক না বুঝে। ও আরবিতে যা বুঝে আরবিতে বলেছে ওর মতো করে। বলার পরে এবার মসজিদে আলহামদুলিল্লাহ মুসল্লি সবাই খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম সুন্দর করে তেলাওয়াত করার পর সভাপতি বলছে যে সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো বলছে, আচ্ছা আপনি বোধহয় খোঁজ খবর নিয়ে কি কোরআন থেকে সূরা পড়েছেন? লে বাবা, তা আমি তো সূরা ইয়াসিন পড়েছি। তো বলছে, আমাদের মসজিদে সাবেক বুঝুন তো, আগের সাবেক যিনি সভাপতি ছিলেন তার সাথে আমার বিশাল দ্বন্দ্ব। তার নাম ইয়াসিন আর ওর বাপের নাম হচ্ছে হাকিম। আপনি ওর নাম আর ওর বাপের নাম করলেন, আপনি খান আমার পড়ছেন, আমার বাড়িতে থাকেন। আগামীকালকে যদি আমার নামে সূরা থাকে তো মসজিদে আসেন, নাহলে আজকে তোলতে আমরা গোটান। এই লোক বলছে, আল্লাহ আপনার নাম কি? বলছে বাবর আলী। বাবর আলী নামে সূরা আছে? নেই। ও করেছে কিন্তু বলছে, এত একবারে মূর্খ মানুষ, কেউ কিছু বুঝে না। আলহামদুলিল্লাহ, ও বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রুজি তো বাঁচাতে হবে। আল্লাহু আকবার, সূরা ফাতিহা এসেছে। এবার ও তেলাওয়াত করছে, বলছে, ও বাবর আনতা খিনজির ও আবুকা কালবুন। সুন্দর করে তেলাওয়াত করে ছেড়ে দিয়েছে। বলছে, মাশাআল্লাহ, এই হচ্ছে কিরাত। তখন ওর স্ত্রীকে বলছে যে চাকরি আমার টিকে গেছে। বলছে, কি বলেছিল এইটা? বলছে, এর অর্থ কি? আমি বলেছি, ও বাবর তুই শুয়োর, তোর বাপ কুকুর। খিনজির মানে কি? শুয়োর। কালবুন মানে কুকুর। দেখেছেন তো, বিষয় হচ্ছে আরবিতে হলেই কি সবকিছু সঠিক হবে? আবু জেহেলের ভাষা তো আরবি ছিল নাকি? আবু জেহেল তো হাজি ছিল, আবু জেহেলের তো দাড়ি ছিল, অথচ জাহান্নামে যাবে। বুঝেননি বিষয়টা? তার মানে এইখানে সলাতের নাম বানিয়েছে কি? সালাতুল আলফিয়া, হাজারি নামাজ। আলফ মানে হাজার, হাজারি নামাজ। এই হাজারি নামাজ চলবে না। 3 নম্বর আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, সেটা হচ্ছে কি? এই রাতে গোসল করতে হবে, গা ধুতে হবে, কিন্তু গা মুছা যাবে না। যখন রুকুতে যাবেন, ওই রুকু থেকে টপ টপ করে পানি পড়বে, যত আপনার গোনা আছে শরীর থেকে সব ঝরে যাবে। এই হাদিস, কথা বুঝতে পারছেন? বুঝে গেছেন অলরেডি। 4 নম্বর, এই রাতের ব্যাপারে প্রচলিত আছে, যে যারা মারা গিয়েছে তাদের রুহগুলো তাদের বাড়িতে ঘুরে আসে। এই জন্য হিন্দুদের দীপাবলির মতো আমাদের কবরস্থান, মসজিদে দেখবেন ওই ক্যান্ডেল জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়। হিন্দুদের দীপাবলিও যা, আমাদের শবে বরাতও তাই। আচ্ছা, শবে বরাত, এই শবে বরাত এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী।
যে রাতে ভাগ্য লেখা হয়। আচ্ছা একটু মনে করুন তো, 10 মিনিট আগে যান, 10 মিনিট আগে আমি এখানে এসে বলেছিলাম, যখন বৃষ্টি হতে শুরু করে আমি বলেছিলাম যে এখানে আমরা আসবো, বৃষ্টি হবে। আল্লাহ তাআলা লিখে রেখেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। হাদিস নম্বর মিশকাত শরীফ, হাদিস নম্বর কত বলেছিলাম? 73। একটু আগে বললাম না? তাহলে এই হাদিস যদি সহি হয় তাহলে এটা কি জাল না? অবশ্যই জাল। কথা বলতে পারলাম না। যারা শবে বরাত মানে তারা কি বলছে? এই রাতে আল্লাহ ভাগ্য লিখে। আর আমি মিশকাত শরীফের 73 নম্বর হাদিসে প্রমাণ করলাম আল্লাহ আমাদের ভাগ্য লিখেছে কবে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। যে লোকগুলা দাঁড়িয়ে আছে এই লোকগুলা এভাবেই দাঁড়িয়ে থাকবে, এটা লেখা ছিল, এইভাবে লেখা ছিল, এইভাবে বৃষ্টি হবে, এটাই লেখা ছিল। আল্লাহ সব লিখে রেখেছে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, জি আল্লাহর রাসূল বলেন, বুঝে তুমি যা করার করো, তোমার ভাগ্য লেখা রাখা হয়েছে, কলম শুকিয়ে গিয়েছে, লেখা শেষ, আর কিছু হবে না। যা আল্লাহ লিখে রেখেছে এখন আমাদেরকে তাই করতে হবে। এখন প্রশ্ন হলো তাহলে ভাই কি বসে থাকবো? শানু ভাই লেখা তো হয়ে গেছে ভাগ্য, জান্নাত জাহান্নাম লেখা হয়েছে। কিন্তু যে জান্নাতে যাবে তার জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাকে, কাজগুলোকে সহজ করে দেবে। আপনার কাজ থেকে বোঝা যাবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, কাজ থেকে বোঝা যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে সবচেয়ে মজার বিষয়, এই রাত্রিবেলায় আমাদের বাড়িতে হালুয়া রুটি তৈরি করা হয়, শবে বরাত হয় না? হালুয়া রুটি। আচ্ছা দেখেন মুসলমান সত্যি কত ভালো। হালুয়া রুটি কেন করে জানেন? ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। তিনি ওই দাঁতের জন্য কষ্টে কিছু খেতে পারেননি, তাই তার পরিবার তাকে হালুয়া তৈরি করে দিয়েছিল। তিনি হালুয়া খেয়েছিলেন। তাই আমাদের মুসলমান, আমরা বৈষ্ণবনগরের মানুষও আল্লাহ রসুলের দাঁত ভাঙা ব্যথায় নিজের দাঁতে যন্ত্রণা অনুভব করে আমরা হালুয়া রুটি করি। আচ্ছা ইমানদারিতে বলেন তো, আমাদের বাড়িতে যেসব হালুয়া রুটি হয়, হালুয়া হয়, এই হালুয়া তো আপনার দা দিয়েও কাটা যায় না, হাতুড়ি তো ভাঙা যায় না, তাই না? হয় কি হয় না? খুব টাইট হয় কিনা? আচ্ছা, সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? মানুষ যারা হাদিস লিখেছে এরা তো মূর্খ, এদের চেয়ে মূর্খ আর কেউ নাই যারা এভাবে বানিয়েছে, কারণ হিসাব করে বানায়নি। আচ্ছা এবার এখানে আজকে আমার বক্তৃতা কয় তারিখে? 22 তারিখ, 22 তারিখে, তাই তো? কালকে আমার দিনাজপুরে প্রোগ্রাম আছে। এখন আমি এখানে 22 তারিখে প্রোগ্রাম দিচ্ছি, এদের ইউটিউবার যারা আছে তারা সাক্ষী। এখন যদি আপনি কাউকে গিয়ে বলেন শাহিনুর রহমান আমাদের চামা গ্রামে এসেছিল 17 তারিখ, যারা বুঝে না তারা মেনে নেবে, আর যারা ইউটিউব দেখে তারা বলবে 17 তারিখে আব্দুর রাজ্জাকের সাথে বক্তৃতা দিতে দেখলাম, ওনাকে লাখ লাখ মিলিয়ন মানুষ দেখেছে, ভাইরাল হয়েছে বক্তৃতা, ওটা দেখলাম 17 তারিখ পিছনে বড় করে লেখা ছিল। আর আপনি বলছেন 17 তারিখ, মানে তারিখ মেনটেন করেন, দেখেন হিসাব ভুল আছে। যারা চোখ কান খোলা তারা এই কথা বলবে কি বলবে না? আপনাদেরকে মজার বিষয় বলি, দেখেন কতটা লজ্জার বিষয়, কি করে হাদিস বানিয়েছে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে, এই মাসটা কি মাস? শাবান মাস। এটা শাবান মাস। শাবানের পর রমজান, রমজানের পর শাওয়াল, শাবান, রমাদান, শাওয়াল। ভালো করে বুঝবেন, শাবান, রমাদান, শাওয়াল। শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভাঙছে। আর বৈষ্ণবনগরের মানুষের দাঁতে ব্যথা হয়েছে দাঁত ভাঙার 2.5 মাস আগে। কথা বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এখনো ভাঙেনি, আর আমরা 2.5 মাস 2 মাস আগে দাঁত ভাঙার ব্যথা খাচ্ছি, হালু খাই বসে আছে। তার মানে মানুষ যে লিখতে গিয়ে গাঁজা খেয়েছে, গাঁজা খেলে তো হয়, গাঁজার আবার এক্সপায়ারি ডেট ফেলছিল, স্বাভাবিক কথা। কারণ আমার দাঁত এখনো ভাঙেনি, আর আপনি বলছেন যে শাহিনুর রহমানের দাঁত ভেঙেছে, হালুয়া খাও। আবার 2 মাস বাকি দাঁত ভাঙতে, 2 মাসের উপরে। তাহলে শবে বরাতের হালুয়া করা কি হাস্যকর বিষয় নয়? হাস্যকর বিষয়। আর 6 নম্বর পয়েন্ট, এই শবে বরাত কেন্দ্রিক একটা বিদাত চালু রয়েছে, শিরকি আকীদা চালু হয়েছে। যারা মহিলা, যাদের স্বামী মারা গিয়েছে, বিধবা, তারা মনে করে তাদের স্বামীরা সেই রাত্রিবেলায় তাদের কাছে ফিরে আসে। রূপ আক্কার দাদি নানি যারা আছে জিজ্ঞাসা করবেন, এই কথা বলবে,
তাদের স্বামীরা ফিরে আসে, এই জন্য ওই রাত্রিবেলা একটু সেজে বসে থাকে। আস্তাগফিরুল্লাহ। এরা শিরক নাই, এরা শিরক। তার মানে বোঝা যাচ্ছে শবে বরাত কেন্দ্রিক যত আমল আমাদের সমাজে প্রচলিত আছে একটাও চলবে না। শুধুমাত্র কি চাইলে বেশি বেশি রোজা করতে পারি, ব্যাস, আর কিছু না। আর যার তাহাজ্জুদ পড়া আছে সে রাতেও পড়বে, ঠিক না? যার রাতে উঠে তাসবিহ জিকির আজকার করা হচ্ছে সে ওই রাতে করবে, এটা ব্যাপার না। তবে ওইটাকে কেন্দ্র করে কিছু করা যাবে না। এতদূর ক্লিয়ার হলো? আচ্ছা, আমি আপনাদেরকে শোনালাম একটা সিয়াম, এই যে এইটা করলে জাহান্নামে যাবে, শুনেছি তো, শুনেছি না? কিন্তু এবার শুনেন অরিজিনাল সিয়ামের নেকি কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের নেকি আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। আজকে কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে বলছে তোকে মিনিমাম 10 টাকা দিব আর সর্বোচ্চ 700 টাকা দিব। বুঝেননি? মানুষ যদি দানের ফজিলত বুঝতো তো দান তোলার জন্য আলাদা বক্তাকে আনার দরকার হতো না। মানুষ বুঝে এসে বলতো শোনেন কোনো রকমের কোনো কথা নেই, 3টে বক্তা আনেন, 40 মিনিট 1 ঘন্টা করে আলোচনা শুনবো, কোনো রকমের কিচ্ছা কাহিনী, দান তুলবেন না, এই দেখেন টাকা, মাদ্রাসা মসজিদ যা করবেন করেন, আমাদেরকে কোরআন হাদিস শুনতে দেন। মানুষের বুদ্ধি নাই। ওই মানুষ আবার ওই টাকাই দেয়, ভাই টাকাগুলো ওটাই দিবে, সিমেন্ট ওটাই দিবে, কিন্তু মাঝে করে কি এই যে সময়টা নষ্ট হলো। আপনি বলেন তো, আমি শাহিনুর রহমানের মুখ থেকে 1.5 ঘন্টা আলোচনা শুনলে আপনার 20 বছর চলে যাবে, কিন্তু কি দিয়ে বুঝাবো? মানুষকে বললে খেপে যায়। এমনি তো ভারতবর্ষের বুকে টিকা মুশকিল। যে মাওলানাকে খালি আমার নাম বলেন, নাম বললে আমাকে গালি দেবে শুরুতে। কেন গালি দেবে না? ওই যে আমি বসেছিলাম, আমার ড্রাইভারকে বলছিলাম, আমি বসেছিলাম আজকে মসজিদে, আজকে আপনাদের ওখানে, নাম বলছি না, আপনারা জানেন সে কে, তো উনি গিয়ে ওই বক্তাকে ফোন লাগালেন, কাল তো আপনার বক্তৃতা আছে, আচ্ছা নাম করেন না, আপনারা অনেকে নাম দেন, নাম করেন না, তো আপনার তো কালকে আমাদের এলাকায় প্রোগ্রাম আছে, তো কত পাঠাতে হবে বুঝে পুরো পাঠান। ফোন পেতে আমার সামনে টাকা মারলো 18,000, আমার সামনে মসজিদে। আমি মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলি কি হবে বলেন তো? সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলে রোজা রেখে দরকার নেই, ও বাটপার, ও আর কিছু আল্লাহর কাছে কবুল হবে না। আমি মিথ্যা কথা বলিনি। আমি দেখলাম 2জন কালো করে ছেলে একবারে নগদ মারলো, কালকে তার জালসা আছে আপনাদের আশপাশে, কোথায় 18,000 টাকা মারলো। আমি বলি যে থাকার গাল দিলাম না, এই অমানুষের বাচ্চা ও কি মালাকুর মতের সাথে কন্ট্যাক্ট রেখেছে নাকি যে কালকে পৌঁছাতে পারবে? বলেন, কথা বলছেন আমার? ও কালকে পর্যন্ত বাঁচবে কে বললো? আজকে অ্যাডভান্স টাকা নিয়ে নিল, আজকে যদি অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, এখন যদি মারা যায় ওর জানাজা হবে না হাদিস অনুযায়ী। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা আসলো, আল্লাহ রাসূল জি বলেন জানাজা পড়ান, এনার কি বাকি আছে কোনো কিছু? জি, কিছু টাকা মানুষ পাবে, আপনারা পরিশোধ করেন। আরে পরিশোধ পরে করব, আপনি জানাজা পড়ান। আল্লাহ রাসূল বলছে পরিশোধ করেন। আল্লাহ রাসূল পরে পরিশোধ করব, আপনি জানাজা পড়িয়ে দেন না। আল্লাহ রাসূল বলছে তোরা পড়া যা, তোরা পড়া যা। যে বাকি রেখে মারা যাবে তার জানাজা হবে না যতক্ষণ না পর্যন্ত। আর এই কুলাঙ্গারের বাচ্চারা বাংলার জমিনে গোটা বিশ্বের মধ্যে এদের ব্যবসা হয়ে গেছে। অগ্রিম ফোন পেতে টাকা নেয়, ওর কোন নির্লজ্জ বেহায়া? ওর ক্ষমতা আছে নাকি বলতে যে আমি কালকে পর্যন্ত বাঁচবো? বলেন দেখি। সব ব্যবসায়িক। এই ব্যবসায়িকদের বিরুদ্ধে কথা বলি, সবচেয়ে খারাপ মানুষ আমি শাহিনুর রহমান। আমি যতক্ষণ কথা বলছি বলেন যে একটা কিচ্ছা কাহিনী বলেছি আমি? ওই তো সমস্যা এখানে, মানুষ বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় না। দেখেন আমার কথা হলো যে কবে কে মরে যাবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আজকে সত্যি কথা বলেন তো, আমি এখান থেকে ধরেন 20,000 টাকা কন্ট্যাক্ট করলাম আপনার জালসায়, 15,000 টাকা নিয়ে নিলাম, এসে 5,000 নিব বললাম, এবার রাস্তার মধ্যে মারা গেলাম। ইমানদারিতে বলছি, আপনি ভালো শিক্ষিত লোকটা কি বলবেন জানেন? শালা মরিয়ে গেল, মারিয়ে গেল, এই কথা এইভাবে বলবেন আপনি। আপনাকে চিনি না আমি, কিন্তু শাহিনুর রহমান বক্তৃতার ডেট নিয়েছে, শাহিনুর রহমান মারা গেল, আসতে পারেনি। শাহিনুর রহমান তো কন্ট্যাক্ট করে না। আল্লাহর কসম করে বলছে প্রত্যেকটা মানুষ অন্তত দোয়া করবে যে আরে লোকটা আসার কথা ছিল, আল্লাহ তাকে ক্ষমা করো। কি করবে না? অটোমেটিকলি মন থেকে দোয়া করবে। তো যে 20,000 লিখছে তার জন্য মন থেকে দোয়া করবে না গাল দিবেন মনে মনে? স্বাভাবিক করবে, ব্যবসা তো এটা।
আর আমি বলছি আল্লাহর জমিনে দিন প্রচার করতে গেলে ব্যবসা করা চলবে না। হ্যাঁ, আমি আসলাম, আমি মেহমান, আপনি কিসের গোশ দিয়ে ভাত খাবেন আপনার ব্যাপার। আমি একটা গাড়ি নিয়ে এসেছি, আপনি ক টাকা ভাড়া না ভাড়া আপনি একটা হাদিয়া দিবেন, হলো হলো, না হলো না হলো। 5 বার আসলাম, 6 বার এবেলায় পারলাম না, ছেড়ে দিলাম যে ভাই আমি সম্ভব না। কেন? তা আপনার তো গাড়ি ভাড়া দেন না। ভালো করে বুঝেন, এরকম হাজারো জায়গায় করেছে। আমাকে বক্তৃতা করেছি, সভাপতির বিরুদ্ধে গিয়েছে, গাড়ি ভাড়া দেয়নি। আমি তো আল্লাহর কাছে রিপোর্ট দিয়ে রেখে দিয়েছি, ঝামেলা নাই, কাউকে বলি না। কারণ আমি ইনকামের জন্য জলসা করি না, এই জন্য আমার বক্তৃতা করা হয়। কারণ আমি কাউকে দেখে কথা বলি না। আপনাকে মূল্যায়ন করিনি। আমি কোরআনের হাদিস বলবো, আর কোরআনের হাদিস মানে কষ্টকর জিনিস। কেন? পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তার এলাকার লোক টিকতে দেয়নি। এবার বুঝুন, তিনি রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছেন। কেন? যদি দিন ইসলাম প্রচার অতই ভালো হতো, মানুষ এসে হাত পা টিপে দিত, আল্লাহ রাসূল তার গ্রাম ছাড়া হতো না। রাতের অন্ধকারে বউ বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছে রাতের অন্ধকারে। দিন প্রচার খুব কঠিন। আসেন হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেকিকে আল্লাহ তাআলা 10 থেকে 700 পর্যন্ত বাড়ায়। 700। মানুষ যদি দানের ফজিলত বুঝতো, 10 টাকা দিলে কত, এবার হিসাব করে, যদি 20,000 দেন তাহলে কত। কিন্তু মানুষ বুঝে না। এখনই মরে গেলে ওর ছেলে ওর সম্পদ নিয়ে ভাগাভাগি করবে, মানুষ বুঝে না। মানুষ চাইলে দেয় না, এটা বিষয়, দায়িত্বটা মানুষ। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের নেকিকে 10 থেকে কত গুণ করা হয়? 700। আমার বক্তৃতা মানে হাদিসের প্রত্যেকটা অংশ আপনি শিখে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, তবে সিয়ামের নেকি না, রোজার নেকি না। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? নামাজ পড়লে এত নেকি, হজ করলে এত নেকি, দান করলে এত নেকি। আল্লাহ ফেরেশতাকে বলে, শাহিনুর রহমান নামাজ পড়েছে, নেকি লিখ। এই দাদাজি এত দিয়েছে দান, এই ফেরেশতা লিখ। মানে সব হিসাব করা আছে, কে কত। আল্লাহ তাআলা বলছে রোজা, ফেরেশতা তুমি দাঁড়াও, ফেরেশতা তুমি দাঁড়াও। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার জন্য না খেয়ে থাকে, আমার জন্য স্ত্রী সহবাস থেকে দূরে থাকে দিনের বেলায়, আমার জন্য অশ্লীলতা থেকে দূরে থাকে, আমার জন্য টিভি দেখা থেকে দূরে থাকে, আমার জন্য বান্দা শুকিয়ে থাকে, আমি আল্লাহ তাআলা নিজে হাতে নেকি দেবো। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে হাতে নেকি দিবে, বলেন তো কি হতে পারে সে নেকি? হাদিস শেষ হয়নি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে যারা রোজা করে তাদের নেকি হচ্ছে দুই, মানে যারা রোজা করে, যারা সিয়াম পালন করে তাদের আনন্দ হচ্ছে 2 জায়গায়। আনন্দ 2 জায়গায়। এক, যখন তারা ইফতার করে, খুব আনন্দ লাগে না? সারাদিন না খেয়ে থাকা একটা মজা লাগে, ইফতার। 2, যখন ওই বান্দা জান্নাতে আমার হাত থেকে পুরস্কার নেবে। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে জান্নাতে ঢোকার অনুমতি তো তারাই পাবে যারা কি বলেন সিয়াম পালন করলো। এখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে যে সিয়াম পালনকারীর জন্য 2টা খুশি। 1, যখন সে ইফতার করে। 2, যখন আমি আল্লাহর হাত থেকে সরাসরি পুরস্কার নেবে। একটা সিয়ামের নেকি বললাম, অথচ একটু আগে বললাম একটা সিয়াম করলে জাহান্নাম। এবার বুঝতে হবে বিষয়টা, এবার বুঝতে হবে। এরপরে হাদিস শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজাদারদের মুখের যে দুর্গন্ধ হয় না, আমরা তো বলি দুর্গন্ধ, আল্লাহ তাআলা বলছেন রোজাদারদের মুখের যে গন্ধ, সেন্ট, আমি আল্লাহর কাছে ওটা মিশকে আম্বারের চেয়ে উত্তম। আল্লাহ এত ভালোবাসেন। কারণ নামাজে দেখবেন 5G গতিতে পড়ছেন, হয় কি হয় না? ফাঁকি হয়। দান করার সময় বড় 2টো নোট বের করে ছোটটা দিলেন, ফাঁকি হয়। রোজা রাস্তায় না, দেখেন সেই সকালে খেয়েছেন, 1 মিনিট বাকি আছে, তাও সবাই থালা নিয়ে বসে আছেন। এটা একেবারে আল্লাহর গোলামির সবচেয়ে বড় নিদর্শন। এজন্য কি হয়? নেকি। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমাকে এটা উত্তম আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সিয়াম পালন করো। কেন? সিয়ামের সমতুল্য নেকি বা আমল আল্লাহর জমিনে কিচ্ছু নাই। আল্লাহর জমিনে কি নাই? সিয়াম, রোজাতে এত নেকি
এত নাকি আর কিছুতে নাই। আরে আশ্চর্য কথা, আল্লাহ বলেছেন হজ করলে জান্নাত, কিন্তু নিজে হাতে আল্লাহ নেকি দিবে এটা আল্লাহ তাআলা বলেননি। যাই হোক, আর বোধহয় আলোচনা করা সম্ভব হচ্ছে না। জি, এবার যেহেতু শেষের দিকে চলে আসলাম, একেবারে শেষের দিকে এসে একটু দান করে যাবেন। হ্যাঁ, যে যা পারবে দিয়ে চলে যান, কারণ বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন, আর আলোচনাই করা যাবে না। আচ্ছা, মাঝে একটু প্রশ্ন করি, দেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, দেন। যার যার যা আছে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। মাশাআল্লাহ, আসেন। আচ্ছা, গত 1 বছর যাবত ফজরের নামাজ কাজা হয়নি এমন কে আছেন এখানে? আরে ভাই, কিসের ছবি রে ভাই? ছবি দিয়ে কি হবে? দাঁড়িয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, 1 বছরের মধ্যে ফজর কাজা হয়নি এমন লোক আছেন এখানে? সবারই কাজা। দেখেছেন মুসলমানের কি অবস্থা? আচ্ছা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না এমন লোক তো আছেন এখানে? ইয়াংদেরকে বলছি, ইয়াং ছেলেদেরকে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আজকের এই আলোচনা শোনার পরে 5 ওয়াক্ত নামাজ ধরবেন এমন কি আছেন? আছেন কেউ? আজকের পর থেকে কেউ আছেন? এক, আর ওই 2, ব্যাস ব্যাস। আমার 2জন লাগবে, আপনারা আসেন, এদিকে আসেন, আসেন। আচ্ছা, আর একটা কথা বলি, বিবাহ অনেকে তো করেননি, এর মাঝে বিয়ে মনে অনেকে করেননি। আমার একটা বই আছে এখানে, বিবাহ একটি ইবাদত, খুব কঠিন বই। এর মধ্যে এই বইটা পড়লে আপনার মনে হবে যে আপনি কোনো মুসলমানের বিয়েতে যাননি। যদি আমার গাড়িতে পাবেন বইটা, যারা নিয়ে নেবেন। আমার এই বইটা মেনে কে কে বিয়ে করতে রাজি? হাত তুলেন তো। বিয়ে করেছেন আপনি? আচ্ছা, এক। আর একজন হাত তুলবে, কে? এই বইটা মেনে করতে হবে, কে আছেন? আরে কলিজা নাই রে ভাই, ইয়াং ছেলে, নিজের হিসাবে বিয়ে করবেন, ব্যাস। কে আছেন? আর একজন লাগবে আমার। আর নাই? বলেন, আর তাড়াতাড়ি দাম দিয়ে যাবেন ফটাফট। আচ্ছা, ওই 2 ভাই কই? 2জন কই? আচ্ছা, আমার তরফ থেকে আমার লেখা বই উপহার, সোনালী যুগের সলাৎ, এ বইটা নিয়ে নিতে পারেন। আপনি একটা নেন, ইনশাল্লাহ সলাৎ আদায় করবেন আজ থেকে। আর আরেকজন একটা ছোট ভাই, না সলাতের একজন ছোট ভাই, ইনশাল্লাহ একেবারে কন্টিনিউ করবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর একটা ছোট ভাই ছিল, হাত তুলেছিল নামাজের ব্যাপারে, নামাজ পড়বো আজ থেকে বলেছে। ছোট ভাইটা কই? লিখেন, মহিবুর সাহেব 50 কেজি ভুট্টা। কে লিখছে? লিখো। নাও, আজ থেকে পড়তে হবে কিন্তু সালাত ভাই। হ্যাঁ, ওরকম সালাম। মাশাআল্লাহ। আর বিবাহ একজন পেলাম, আর একজন পেলে ভালো হতো আমার। বিবাহ একটি ইবাদত, নেন, আপনাকে দিলাম, আল্লাহ কবুল করুক। আচ্ছা, দেন, যা দেওয়ার দিয়ে দেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি করেন তো, তাড়াতাড়ি করেন, বৃষ্টি পড়ছে, আপনাদেরও কষ্ট আমারও কষ্ট, বেরিয়ে যেতে হবে। মহিপুর না কি নাম বললো? মহিপুর 50 কেজি ভুট্টা। আচ্ছা, আর কেউ কিছু লিখাবেন বা দিবেন? তাড়াতাড়ি করেন। কে কে? ইসলামের স্ত্রী 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসেন, আর কেউ? এটা ওইখানে নিতে হবে, এখানে না। 2টো বই একসাথে 250 টাকা দাম, 200 টাকা পাবে। ওখানে যারা নেবে, ওই আমার গাড়ি আছে, 2টো 250 দাম, ওখানে 200 টাকা পেয়ে যাবে। হ্যাঁ, মসজিদের কাছে, একবারে মসজিদের কাছে গাড়ি আছে। হ্যাঁ, আপনার ওখানে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে। আসেন, আর কেউ? আর কেউ? দানের কথা বলছি, দান দেওয়ার থাকলে দিয়ে দেন, হাঁটেন, চলেন। কারণ আপনারা দাঁড়িয়ে থাকলে আমি উঠতে পারবো না, বুঝলেন না? কারণ আমার বক্তৃতা শেষ, আর ই করবো না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বা জোরে। আল্লাহর নিয়ামত ভাই, এভাবেই ছিল, এতটুকু ছিল, আপনাদের ভাগ্য ছিল। আল্লাহ তাআলা চাইনি সবাইকে শোনাতে, কি করবেন? সবারই কপাল তো আর ভালো না ভাই, ঠিক আছে না? আসেন, মাশাআল্লাহ, আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। নাম ভাই? তাজাবুল শেখ। 2000 বাকি, 3000 নগদ। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজনকে ভালোবাসি, কিন্তু তার সাথে আমার অনেক কিছু হয়েছে, কিন্তু তার বাবা
আমার সাথে বিয়ে দিতে চাই না, তো আমার করণীয় কি? বিষ খেয়ে মরতে হবে, কি উপায় নেই। আস্তাগফিরুল্লাহ। মেয়ের বাবার উচিত তার সাথে বিয়ে দিয়ে দেওয়া, অন্তত বৈধ করে দেওয়া, নইলে ইনারা জেনায় লিপ্ত হয়ে গেছেন। ইনারা এদের শাস্তি ইসলামিক শরিয়া মোতাবেক দুজনকে 100 লাঠি করে পিঠে মেরে গ্রাম ছাড়া করে দিতে হবে, দেশ ছাড়া, গ্রাম ছাড়া করতে হবে। কিন্তু এখন তো উপায় নাই আমাদের। এই জন্য উচিত তার বাবার যা হয়েছে হয়েছে, অন্তত বিয়ে দিয়ে, নাহলে অন্য জায়গায় বিয়ে দিলে আবার এদিকে আবার অসুবিধা আছে। অর্থাৎ বাবা যদি থাকেন আমার আলোচনা শোনার এখানে, তো বিয়েটা দিয়ে দেন, মেয়ের জন্য কল্যাণকর হবে। আল্লাহ ক্ষমা করুন। আসলে আর কেউ নেই দেওয়ার? কে 2 বস্তা সিমেন্ট? ভাইয়ের নাম কি? ও আচ্ছা, লিখে রাখেন। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট। আচ্ছা ঠিক আছে, ও দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর কেউ? দেখুন, এটা আল্লাহ তাআলার ঘরের জন্য জ্বলছে, তাই না? হ্যাঁ, মসজিদের উন্নতি করবে। আল্লাহ তাআলার ঘরের জন্য আপনাদের সবারই দেওয়া উচিত ভাই। জি মাশাআল্লাহ, একজন 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আদিনা কালকে যাবেন? আসি, প্রচুর প্রোগ্রাম আছে আমার 20 এপ্রিল পর্যন্ত একদিনও ফাঁকা নাই। হ্যাঁ, সব এইদিকে আছে। আদিনার উপরে কালকেও লেকচার দিয়েছি ভাই। তবে ওই মুসলমানদের ওই এই যে জয়নপুর এই যে চামাদ রশিদ মিস্ত্রি টোলার যে মসজিদ, এটাও একদিন হয়তো বলবে শিব মন্দির। কেন? ও যে এসে যে শয়তান যা করেছে, আমি ওর দোষ দেবো না, তো দোষ হচ্ছে মুসলমানদের। আমাদের তো মসজিদে খেতে ভালোবাসা নাই। ভালো করে বুঝেন, এই ভারতবর্ষের 48% মসজিদে নামাজি হয় না। বলেন তাহলে, 48% মসজিদে সালাতে হয় না, সলাতে হয় না। যেমন ওই যে বাবরি চলে গেছে, কোনো নামাজ হতো না। আদিনাতে খোঁজ নিয়ে দেখেন, সমস্যা একটা। আল্লাহর সাথে আমাদের মসজিদের সাথে যদি মুআল্লাকা বিল মাসাজিদ অন্তরটা ঝুলে থাকতো, নিশ্চয়ই আমাদের এখান থেকে কেউ চিনতে পারতো না। আচ্ছা, আফজাল শেখ কি দিয়েছে ভাই? এটা হয়ে গেছে, 2 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আর কেউ? আমি ছেড়ে দেবো ভাই, অযথা ভিজিয়েন না আপনারা। যাক, এতক্ষণ যা বললাম, আল্লাহ আমাদের কথাগুলোকে মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আর তোমার ঘর মসজিদের জন্য যিনারা দায়িত্ব নিয়ে কাজ করছে, আল্লাহ সেই কাজকে সহজ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যিনারা দান করেছেন, কে কোন নিয়াতে দান করেছেন আমরা জানি না, কিন্তু তুমি জানো। হে আমার প্রতিপালক, সবারই দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আর জলসা মানে দান করতে হবে এমনটা না, মসজিদে কাজ চলাকালীনও এসে 5,000 টাকা কেউ দিতেই পারে। ইনশাল্লাহ আল্লাহ তুমি মানুষকে প্রশস্ততা দান করো, যাতে করে বেশি বেশি করে দান করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটা? ওই দানটাই তো বেশি কাজের হবে। ও আচ্ছা, ফিটুত 2 বস্তা সিমেন্ট, বরকত ভাই 10 বস্তা সিমেন্ট, আর তাজা মূল্য শেখ 5,000 টাকা দিয়েছে, 3,000 নগদ, বাকি ইব্রাহিম 2,000 টাকা দিয়েছে, টোটাল 5,000। মাশাআল্লাহ। ইসলামের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। ইসলাম এটা বলেছি ভাই, এটা বলেছি, ঠিক আছে মাশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।